দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মাগুরার শিশু আসিয়া সহ সারা দেশের নারী শিশুর উপর ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। শহরের পায়রা চত্বরে বক্তারা দ্রুত বিচার আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গাইবান্ধায় বিএনপির যৌথ কর্মী সভা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে সভায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতারা। নরসিংদীর পৌর শহরের তরোয়া হজরত কাবুল শাহ মাজার প্রাঙ্গণের অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্য নেতারা। ঈদ উপলক্ষে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায়দের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ওয়ার্ডের ৪ শতাধিক মানুষকে এ সহায়তা দেয়া হয়। বরিশাল জেলা গণ অধিকার পরিষদের কর্মী সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ঈদের আগে অথবা পরে জাতীয় সংলাপ করা প্রয়োজন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায়ে প্রকল্পের ৫ দফা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলার জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম সহ অন্যরা। একই দাবিতে হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মওশিক শিক্ষক কল্যাণ পরিষদ। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফেনীতে বকেয়া বেতন আদায়সহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কর্মীরা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে অর্ধশতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। জামালপুরের পিকআপ ভ্যান চালককে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। শহরের জঙ্গলপাড়ায় এই সংবাদ সম্মেলনে স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন তারা। রমজান উপলক্ষে সিলেট নগরীর সুরমা পয়েন্ট হতে কালীঘাট এর মোড় পর্যন্ত অসচ্ছল মানুষের মাঝে ও সিলেটের বালুচরের একটি এতিমখানায় ইফতার বিতরণ করেছে SAC 95 HAC 97 ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রীতেশ তালুকদার, আজীবন সদস্য ফয়জুল হক, রজত চক্রবর্তী, বোরহান উদ্দিন, মঞ্জুর আক্তার, ফরহাদুল ইসলাম হেলাল ও আব্দুল মোমেন। দেশব্যাপী পুরো রমজান জুড়ে এই মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান নাজমুল ইসলাম। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।